আমার আজকে বড় একটা রিস্কের ব্যাপার হচ্ছে জাস্ট বাংলাদেশের বিজিবি কেন থাকবে, ইন্ডিয়ার বিসিএফ থাকবে, জাস্ট তাদের সাথে কিন্তু আমি কেন পাঙ্গা নিয়ে সেই দেবের পাঙ্গা মুভের মতন করে আজকে আমি ইন্ডিয়াতে প্রবেশ করবো। জাস্ট ইন্ডিয়াতে প্রবেশ করে সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে এই ভিডিওতে শেয়ার। ভাই আমি কিন্তু আগেই বলেছি আপনাদের, ভাই কিন্তু আজকে ইন্ডিয়ার বিসিএফ এবং বাংলাদেশের বিজিবির সাথে অনেক কিন্তু একটা প্র্যাঙ্ক হচ্ছে। জাস্ট ইন্ডিয়ার বিসিএফ সাথে দেখা হয় বলবো আমি বাংলাদেশে বাড়ি, এই ইন্ডিয়াতে বাড়ি, আর বাংলাদেশের বিজিবির সাথে দেখা হয় বলবো আমার বাংলাদেশে বাড়ি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই কাম ব্যাক টু আসমাউল ইউনিভ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের শেষ গ্রাম, যেটা কিনা চুয়াডাঙ্গা জেলার ছোট্ট একটা গ্রাম, যেটাকে ইন্ডিয়া বর্ডারের সাথে অবস্থিত। আজ ঠিক আমি সেই গ্রামে অবস্থান করছি, আর এই গ্রামটার নাম হচ্ছে চাকুলিয়া। জাস্ট এই চাকুলিয়া গ্রাম থেকে আজকে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব কিছু সময়ের জন্য। ইন্ডিয়াতে প্রবেশ করে কি কি হয়েছে আমাদের সাথে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আজকে আপনারা এই ভিডিওতে শেয়ার করব। আর আজকে আমি এই চাকলি গ্রামের মানুষের যে বর্ডার সাইডে যেসব ঘর বাড়িগুলো আছে, যেসব মানুষের জীবনযাপন সম্পর্কে, এবং চাকুলিয়ার গ্রামের ধারে বর্ডারের ধার দিয়ে যে কোন কোন বর্ডার কোন কোন পিলার গেছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করবো। তো লেটস গো শুরু। এখানে অবস্থান করছি, আমার হাতে ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত ইন্ডিয়ার দাড়ি, যে দাড়ি পার করলে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করবে। আর আমরাই কিন্তু ঠিক সেই ঘন জঙ্গলে, মনে হচ্ছে যেন ভাই আমি কোনো অ্যামাজন জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি। জাস্ট সেই দাড়ির ভেতরে কান্দা দিয়ে আমি এখন সেই ইন্ডিয়াতে প্রবেশ করব। আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড রাসিব, যে কিনা আজকে বিজিবির গেটআপ নিয়ে চলতেছে। তো গাইস, আমার ফেস করে যে বাগানটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওটা কিন্তু মূলত ইন্ডিয়া। জাস্ট আমি এখন কিন্তু বাংলাদেশের ভিতরে দাঁড়িয়ে আছি। আজকে আমি ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করব, দেখবো ইন্ডিয়ার ভিতরে কি কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস আজকে আমি আপনাদের সাথে বলেছি এই ভিডিওটা শেয়ার করবো। জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ হচ্ছে আমার আজকে বড় একটা রিস্কের ব্যাপার হচ্ছে, জাস্ট বাংলাদেশের বিজিবি কেন থাকবে, ইন্ডিয়ার বিসিএফ থাকবে, জাস্ট তাদের সাথে কিন্তু আমি কেন পাঙ্গা নিয়ে সেই দেবের পাঙ্গা মুভের মতন করে আজকে আমি ইন্ডিয়াতে প্রবেশ করবো। জাস্ট ইন্ডিয়াতে প্রবেশ করে সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে এই ভিডিওটা শেয়ার। তো গাইস, আমি কিন্তু আগেই বলেছি আমরা কিন্তু বিজিবির সাথে এবং বিসিএফ এর সাথে প্রাং করে আমরা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করবো। জাস্ট এটাই কিন্তু সেই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করার রাস্তা। জাস্ট এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করবো, যেটা মনে হয় যেন অ্যামাজন জঙ্গলের ভিতরে ভাই প্রবেশ করছি। জাস্ট এটার ভিতরে কিন্তু অনেক সাপ বা পোকামাকড় থাকতে পারে, জাস্ট আমাকে কিন্তু কামড় দিতে পারে। জাস্ট সেটা পড়া না করে কিন্তু আজকে আপনাদের সাথে আমি কিন্তু একটা দুর্দান্ত ইউটিউবে ভিডিও বানানোর জন্য চলেছি। জাস্ট আসেন আমার সাথে কি কি হচ্ছে সম্পূর্ণ ডিটেলস দেখতে। জাস্ট একটা কথা বলি, কিন্তু আমি আমি কিন্তু এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু মূলত ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করছে। আমি কিন্তু ওই ভিতরে কেন চলে গেলে কিন্তু ইন্ডিয়া এখান থেকে কিন্তু সেই মানুষ, বাংলাদেশের মানুষ কিন্তু চুরাই পথে গরু পার করে, মহিষ পার করে নিয়ে আসে। জাস্ট সেই পার কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলস আছে আমি এই ভিডিওতে থেকে চলে আসি। আমি এখন মূলত যে পথ দিয়ে প্রবেশ করতেছি এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যৌথ চোরাই পথ, যে পথ দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চোরাই পথে ইলিশ যায় এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশের চোরাই পথে গরু আসে। ঠিক এই পথের মাঝখানেই কিন্তু ইন্ডিয়ার বিসিএফ এবং বাংলাদেশের বিজিবি টহল দেয়। এখানে ভ্রমণ করা বা ভিডিও করতে আসা কিন্তু অনেক একটা রিস্কের ব্যাপার। তাই বলি আপনারা কিন্তু কখনোই এমন বর্ডার সীমান্তে একলা একটা ভ্রমণ করবেন না বা কখনোই ভিডিও করতে আসবেন না। আমি কিন্তু আমার ফ্রেন্ড আসিফের সাথে গিয়েছিলাম, সে কিন্তু আমাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়েছিল এবং ভিডিও করার জন্য সাহায্য করেছিল। আমি কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়াতে প্রবেশ করেছি। জাস্ট ইন্ডিয়াতে প্রবেশ করার পর কিন্তু ইন্ডিয়ার 2 ব্যাটালিয়ন পেয়ে গেছি। জাস্ট এই ইন্ডিয়া নাম কি? হ্যাঁ, হাসছি কেন? আমি কিন্তু ইন্ডিয়ার জানিস তো। হ্যাঁ, ইন্ডিয়ায় কোথায় কোথায় ভাই দাদা? আর এই ভেতর কি জাস্ট এরা কিন্তু ইন্ডিয়ায় ঘুঘু ধরতে এসেছে বাংলাদেশ থেকে। ইন্ডিয়ার ভেতরে ঘুঘু ধরতে এসেছিস না? হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঘুঘু ধরতে এসেছিস? ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঘুরে ধরতে বস বেটা, তোর যদি হাতে বাংলাদেশের বিজয় ধরে নিয়ে যায় তাহলে কি করবি? ধরে যাবে। হবে না? এত পরিমাণে দুঃসাহস আসেন। ফাইনালি এখন কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করেছি, আর এটা সেই বাংলাদেশ। ইন্ডিয়ার গাড়ি এই পার করলে কিন্তু আপনি বাংলাদেশে চলে যাবেন, আর আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি। ভাই আমি কিন্তু আগেই বলেছি আপনাদের, ভাই কিন্তু আজকে ইন্ডিয়ার বিসিএফ এবং বাংলাদেশের বিজিবির সাথে অনেক কিন্তু একটা প্র্যাঙ্ক হচ্ছে। জাস্ট ইন্ডিয়ার বিসিএফ সাথে দেখা হয় বলবো আমি বাংলাদেশে বাড়ি, এই ইন্ডিয়াতে বাড়ি, আর বাংলাদেশের বিজিবির সাথে দেখা হয় বলবো আমার বাংলাদেশে বাড়ি। এই দুইটা ভেতরে কিন্তু গান্ডগোল পাকিয়ে কিন্তু আজকে আমি ব্লগটা একদম শেষ করবো। জাস্ট সম্পূর্ণ ব্লগ দেখেন। আর জাস্ট আমি কিন্তু বলেছিলাম প্রথমে ফার্স্টে আপনাদের এই যে চাকুলিয়া গ্রামের মানুষের গাড়ি সম্পর্কে জীবনযাপন সম্পূর্ণ ডিটেলস আজকে আমি শেয়ার করবো। তো আর এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বাঙালিরা কিন্তু ইন্ডিয়া থেকে কেমন করে গরু নিয়ে আসে, বাংলাদেশ থেকে ইলিশ মাছ কেমন করে ইন্ডিয়াতে পার করে। জাস্ট এখান তো বাপ দাদাদের মুখে শুনেছি। আমার দাদা হালাই কি করেছে, 2টা বিয়ে করেছে, 2টা ইন্ডিয়ায়, আমার জন্য একটা থই যায় না, 2টাই মারা গেছে। জাস্ট এটাই সেখানে সেই মূলত জায়গা যেখান দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে। আমি যে
ইন্ডিয়ায় থেকে আসি, ইন্ডিয়া থেকে বাংলাদেশের কিছু দৃশ্য আপনাদের সাথে দেখাই। আমার হাতের বা হাতে যেসবগুলো দেখতে পাচ্ছেন, যেসব সামনে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট ওগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ। আর এদিকে যদি যাই, এখানে কিন্তু আপনার ইন্ডিয়ার বিসিএফ আমাকে ধরবে। আর যদি আমি পেছিয়ে যাই, বাংলাদেশের বিজেপি আমাকে ধরবে। জাস্ট আমি কিন্তু আপনাদের সাথে বলেছিলাম হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশে বর্ডার সীমান্তে প্রত্যেকটা ঘর বাড়ি আছে, যেসব ঘর বাড়িতে মানুষের সাথে যাবো, মিশবো, মিশে আপনাদের ওদের জীবনযাপন সম্পর্কে ডিটেলস শেয়ার করব। কিন্তু আজকে আমি তা করতে পারছি না, কারণ হচ্ছে ইন্ডিয়ার বিসিএফ। আমি এখন বর্তমানে ইন্ডিয়ার ভিতরে আছি, বাংলাদেশে ভেতরে যাহা প্রবেশ করব, প্রবেশ করলেই কিন্তু আমাকে ফের বাংলাদেশে বিজিবি ধরবে, বা যদি ইন্ডিয়ার ভিতরে থাকি ইন্ডিয়ার বিসিএফ ধরবে। সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানে স্টেপ করছি, কারণ হচ্ছে আপনারা তো জানেন বাংলাদেশ ইন্ডিয়া এখন কি পরিমাণে দুর্দান্ত, মনে করেন সেই T20 ম্যাচ চলতেছে বা IPL ম্যাচ চলার মতন চলতেছে। সেই কারণে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট কোথায় ব্লগ ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ইউটিউব চ্যানেলে যদি আপনারা আমার নতুন হয়ে থাকেন, তবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।